সকালের শান্ত সাগর হঠাৎ যেন বন্ধ করে দিল দম নেয়া। পাখির ডাক থেমে গেল, বাতাসও হয়ে উঠল ভারী। তারপর এক মুহূর্তে কেঁপে উঠল পুরো মিন্দানাও অঞ্চল। ভেতর থেকে যেন মাটি চিরে বেরিয়ে এলো গর্জন। এমনই এক ভয়াবহ সকাল দেখল ফিলিপাইনের মানুষ, যা তাদের জীবনে রেখে গেল অমোচনীয় দাগ। দক্ষিণ পূর্ব উপকূলীয় অঞ্চলে আঘাত হানা এই জোড়া ভূমিকম্পে মারা গেছেন কমপক্ষে 7 জন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় 10 অক্টোবর শুক্রবার সকাল 10টার কিছু আগে মিন্দানাও অঞ্চলের মানয় শহর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে আঘাত হানে 7.4 মাত্রার এক ভূমিকম্প। কয়েক সেকেন্ডের কম্পনেই ছিন্ন ভিন্ন হয়ে যায় রাস্তা, ফেটে যায় ঘরবাড়ি। আতঙ্কে মানুষ ছুটে বেরিয়ে আসে খোলা মাঠে। এর ফলে বিপজ্জনক সুনামির সতর্কতা জারি করে স্থানীয় কর্তৃপক্ষ। সতর্কতা জারি করা হয় প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়াতেও। কিন্তু দুঃস্বপ্ন এখানেই শেষ হয়নি। প্রথম ভূমিকম্পের কয়েক ঘন্টা পর একই জায়গায় আবারও কেঁপে ওঠে ভূমি, এবার 6.7 মাত্রায়। প্রথম ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় একটি হাসপাতাল এবং স্কুল। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এবং কাছাকাছি উপকূলীয় অঞ্চলগুলো থেকে সরিয়ে নেওয়া হয় বহু লোককে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। পান্তুকান শহরের কর্মকর্তা কেন্ট সিমিয়ন জানান, ভূমিকম্পের সময় মানয়ের পশ্চিম পাহাড়ে একটি সোনার খনির খাদ ধসে মৃত্যু হয়েছে 3 জন খনি শ্রমিকের। গুমায়ানের প্রত্যন্ত জনপদেও ধসে পড়ে একটি খনি। সেখানে একজন খনি শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। ওই কর্মকর্তা জানান, কিছু টানেল ধসে পড়েছিল, কিন্তু খনি শ্রমিকরা বেরিয়ে আসতে সক্ষম হন। ভূমিকম্পের কেন্দ্রস্থলের নিকটবর্তী মাটি শহরে একটি দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে এবং আরো 2 জন আক্রান্ত হয়েছেন হৃদরোগে। এছাড়াও ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে 100 কিলোমিটারের বেশি পশ্চিমে দাভাও সিটিতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আরো একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হাওলাদার শামীম, RTV।